প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদেরকে 2-1 নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে কিনা সেই বিষয় নিয়ে। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যারা পরীক্ষা খারাপ দিয়েছ তারা অনেক হতাশায় রয়েছ। পাশাপাশি তোমাদের যাদের 2-1 নাম্বারের জন্য A+ পাচ্ছ না তাদেরকে 2-1 নাম্বার দিয়ে A+ পাই দেওয়া হবে কিনা সে বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। পাশাপাশি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং সামনে তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে, তোমাদের অনার্স ভর্তি রয়েছে, সকল তথ্য কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবা। তাই সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো তোমরা অনেকেই ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে জেনেছো যে তোমাদের 2-1 নাম্বার দিয়ে পাশ করিয়ে দিবে, আবার অনেকেই জেনেছো যে না, কোনোভাবেই পাশ করিয়ে দেওয়া হবে না। তো কোন তথ্যটি সঠিক, তো এটি তোমাদের আজকে বিস্তারিত বুঝিয়ে বলবো। তো দেখো, তোমাদের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে যেসব সাবজেক্টে তোমাদের 25 নাম্বার পরীক্ষা হয়, অর্থাৎ আইসিটি সহ যেসব গ্রুপিং সাবজেক্টগুলো রয়েছে সায়েন্সের, সেখানে কিন্তু দেখা যায় যে তাদের 25 নাম্বারের মধ্যে কিন্তু পরীক্ষা হয়, অর্থাৎ এমসিকিউ পরীক্ষা। এই 25-এর মধ্যে কিন্তু তাদেরকে অবশ্যই কিন্তু 8 নাম্বার পেতে হবে। 8 নাম্বার পেলে কিন্তু 5 নাম্বার আসবে। সেখানে দেখা যায় যে অনেকের 6 নাম্বার কিংবা 7 নাম্বার তোমরা পেয়ে থাকো। তো 6 এবং 7 পেলে তোমাদের পাশ করে দেওয়া হবে কিনা। আবার তোমাদের এমসিকিউ 30 নাম্বারের মধ্যে কিন্তু 10-এ পাস, সেখানে দেখা যায় যে 8-9 অনেকেই পাও, সেখানে পাশ করে দেওয়া হবে কিনা। এমসিকিউতে কিন্তু তোমাদের কোনোভাবেই পাশ করে দেওয়া হবে না, কারণ এমসিকিউ কিন্তু দেখা হয়ে থাকে রোবোটিক্সের মাধ্যমে। যেহেতু এটি কম্পিউটার ও এমআর মেশিনের মাধ্যমে দেখা হয়, সেখানে কিন্তু মানুষের কোনো হাত থাকে না। তোমাদের যে কয়টি কারেক্ট হয়েছে সেই কয়টি তোমরা নাম্বার পাবে। এতে যদি তোমরা একটি নাম্বার কম পাও, সেখানে কিন্তু দেখা যাবে যে তোমাদের দয়া করে কিন্তু একটি নাম্বার দিয়ে তারা শিক্ষকদের পাশ করিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। কাজেই তোমরা নিশ্চিন্ত থাকো যে তোমাদের যাদের এমসিকিউ খারাপ হয়েছে তাদের কিন্তু ফেল চলে আসবে। আর তোমরা অবশ্যই দোয়া করো যাতে তোমাদের পাশ চলে আসে, কারণ তোমাদের এমসিকিউ যে 8টা হয়েছে বা তোমাদের 7টা হয়েছে 6টা হয়েছে এটা তোমরা শিওর হলা কিভাবে? এটা কিন্তু তোমরা পুরোপুরি শিওর না, তোমাদের আরও 2-1টা বেশি হতে পারে, তোমাদের 5 নাম্বার আসতে পারে। তো তোমরা যারা এটা নিয়ে বিভ্রান্তের মধ্যে রয়েছো তারা সকল বিভ্রান্ত চিন্তা বাদ দিয়ে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, যাতে সামনের পরীক্ষাগুলো তোমরা ভালোভাবে দিয়ে একটি ভালো রেজাল্ট আনতে পারো। আবার তোমাদের সিকিউ নিয়ে চলে আসি। সিকিউর কিন্তু ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তোমাদের এটা কিন্তু টিচাররা দেখে থাকে। এটা যেহেতু টিচাররা দেখে, এখানে কিন্তু যন্ত্রপাতি কিংবা কম্পিউটার সিস্টেমের কোনো হাত নেই। তো টিচারদের যেহেতু মানবিকতা থেকে তারা কিন্তু 2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে তোমাদের পাশ করে দেওয়ার সুযোগ থাকে। তো তোমাদের যারা এরকম রয়েছে যে তোমাদের 23-এ পাশ থাকলে সেখানে যদি তোমরা 22 পাও কিংবা 21 পাও, তাহলে দেখা যায় যে শিক্ষক কিন্তু মানবতার খাতিরে কিন্তু সেখানে কিন্তু 2-1 নাম্বার দিয়ে কিন্তু পাশ করে দেয়। কিন্তু তোমরা যদি এর থেকে কম পাও তাহলে কিন্তু দেখা যায় যে পাশ করে দেওয়ার সুযোগ নেই। কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা থাকে না। আবার তোমাদের যাদের A+ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এমসিকিউতে কিন্তু কোনো নাম্বার বাড়িয়ে দেওয়া হয় না। A+ পাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে 1-2 নাম্বারের জন্য A+ পাচ্ছ না, সেখানে শিক্ষক কিন্তু ইচ্ছা করলে কিন্তু মানবিকতার খাতিরে কিন্তু তোমাদের 2-1 নাম্বার দিয়ে A+ পাইয়ে দিতে পারে। সেখানে কিন্তু তোমাদের শিক্ষকদেরই হাত রয়েছে, কারণ শিক্ষকেরা ইচ্ছা করলে একটা স্টুডেন্টকে ভালোভাবে পাশ করে দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের সৃজনশীলে কিভাবে নাম্বার দেওয়া হবে। তোমাদের সৃজনশীল এমনভাবে নাম্বার দেওয়া হবে যাতে তোমরা ভালো একটি রেজাল্ট করতে পারো। সৃজনশীল পদ্ধতিটা এরকম যে তোমরা যদি পুরোপুরি 7টা সৃজনশীল যদি লিখে থাকো, তাহলে দেখা যাবে যে তোমাদের কত নাম্বার চলে আসবে। 7টা সৃজনশীল লিখলে তোমরা যদি মোটামুটি ভালোভাবে লিখে থাকো তাহলে অনায়াসে কিন্তু তোমাদের দেখা যাবে যে 50 থেকে 60 নাম্বার কিন্তু চলে আসবে। এখানে যদি তোমরা ভালোভাবে লিখে থাকো, অর্থাৎ ক নাম্বার এবং ঘ নাম্বার যদি অনেক ভালোভাবে লিখে থাকো, তাহলে দেখা যাবে যে ঘ নাম্বার এবং ঘ নাম্বারে কিন্তু তোমাদের অটোমেটিকলি কিন্তু নাম্বার বেশি দেওয়া হবে। আর যদি ক নাম্বারে ভুল করো বা খ নাম্বারে ভুল করো, তাহলে কিন্তু নাম্বার পাওয়াটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। এর জন্য তোমরা যারা ক নাম্বার বা খ নাম্বার ভালো করেছো বা সঠিকভাবে লিখেছো, তাদের কিন্তু গ নাম্বার এবং ঘ নাম্বারের উপর প্রভাব পড়বে এবং তোমাদের কিন্তু একটি ভালো রেজাল্ট চলে আসবে। আর তোমরা এটা মনে রেখো যে তোমরা যারা সৃজনশীল একবার লিখোই না তাদের কিন্তু নাম্বার দেওয়া হবে না, কারণ সৃজনশীল পদ্ধতিটা এরকম, লিখলেই নাম্বার। সৃজনশীল পদ্ধতিতে তোমাদের বইয়ের আলোকে, অর্থাৎ পাঠ্য বইয়ের যে মূল বিষয়বস্তু রয়েছে সেই মূল বিষয়বস্তুর আলোকে কিন্তু তোমাদের লিখতে হয়। এটা কিন্তু তোমাদের নিজের মতো সৃজন করে কিন্তু লিখতে হয়, যাতে তোমাদের মেধা বিকাশ ঘটে। এই পদ্ধতিটা এই জন্যই কিন্তু আনা হয়েছে। কাজেই তোমরা ভাবছো যে তোমরা হুবহু মুখস্থ করে যাওনি, তোমাদের কমন পড়ে নি, তোমরা লিখবা না, এরকমটা করলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কোনোভাবেই তোমরা নাম্বার পাবা না। আর যদি তোমাদের কমন নাও পড়ে তারপরে যদি লিখে আসো, তাহলে
সৃজনশীল পদ্ধতির অর্থাৎ ক নাম্বার বাদে বাকি যে 3টা প্রশ্ন রয়েছে খ নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বার, এগুলো নাম্বার দেওয়ার সিস্টেম হচ্ছে তোমরা লিখে আসলেই কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে। সর্বনিম্ন তোমাদের প্রয়োজনে 1 নাম্বার দিবে, তাও কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের যে সামনে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে কিন্তু তোমরা এই ভুল কখনোই করবা না যে তোমরা কমন পড়ে নাই তোমরা লিখে আসতেছো না। তোমাদের কাছে নির্দেশনা রইলো যে তোমরা কি করবা, তোমাদের কমন না পড়লো যেগুলো কমন পড়েছে সেগুলো আগে লিখবা, আর যেগুলো কমন পড়ে নাই সেগুলো তোমরা কি করবা, সেগুলো তোমরা সবার পরে লিখবা। কিন্তু তোমরা অবশ্যই ফুল অ্যান্সার করে আসবা, মানে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন অর্থাৎ তোমাদের 7টা সৃজনশীল প্রশ্ন আসলে তোমরা 7টা সৃজনশীল প্রশ্ন কিন্তু কমপ্লিটলি দিবা, দু একটা কিন্তু বাদ রাখবা না। কারণ দু একটা বাদ রাখলে সেখান থেকে যদি তোমাদের নাম্বার যদি না আসে তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের ভালো কিন্তু একটা রেজাল্ট হবে না। অনেকেই দেখবা যে তোমাদের ভালো রেজাল্ট করে, মানে স্টুডেন্ট ভালো না কিন্তু অথচ ভালো রেজাল্ট করেছে। কিভাবে করেছে? দেখা যাচ্ছে যে তার তো কমনও পড়েনি পরীক্ষার হলে, কিন্তু সে কি করেছে, সে লিখে এসেছে। সেক্ষেত্রে দেখা যায় যে ক নাম্বার যে প্রশ্নটা সেটা কিন্তু দেখা যায় যে ভালো স্টুডেন্টদের কাছে শুনে নেওয়া যায়, কারণ এটা এক কথায় উত্তর। তো সেক্ষেত্রে সে শুনে নিয়েছে এবং খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার নিজের মতো করে কি পাঠ্য বইয়ের আলোকে যদিও লিখতে পেরেছে কিনা সেটা সন্দেহ, কাজেই তাদের কিন্তু দেখা যায় যে লিখেছে যেহেতু সেই হিসেবে কিন্তু টিচাররা নাম্বার দিয়েছে। আরেকটু বিষয় হচ্ছে যে পরীক্ষা শেষ হওয়ার পরে যেহেতু তোমাদের সময় খুবই কম, সেই জন্য কিন্তু তোমাদের টিচাররা কিন্তু সময় কম পায়, এই জন্য তারা খাতা দেখার সময় কিন্তু দেখা যায় যে তোমরা যদি খাতায় ভালোভাবে লিখে আসো তাহলে কিন্তু মোটামুটি নাম্বার দিয়ে দেয়, সেটা কিন্তু টিচাররা ভালোভাবে পড়ে দেখে না। তবে ম্যাথের ক্ষেত্রে যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু ফুল ম্যাথই কাটা, আর যদি ভুল না করো তাহলে দেখা যাবে যে তোমাদের কিন্তু ফুল অ্যান্সার চলে আসবে। আর তোমরা এরকম অনেকেই রয়েছো যে তোমরা সৃজনশীল প্রশ্ন 3টা দিয়েছ, 2টা দিয়েছ, কিংবা 4টা দিয়েছ, তারা পাস করবা কিনা। তো যেহেতু তোমাদের পাস হচ্ছে 30, সেখানে 2টা সৃজনশীল দিলে কিন্তু তোমরা কোনোভাবেই পাস করবা না। সেজন্য তোমাদের অবশ্যই 3টা সৃজনশীল অনেক ভালোভাবে দিতে হবে। তো 4টা সৃজনশীল যদি তোমরা দিয়ে থাকো তাহলে তোমরা 100% নিশ্চিত থাকো যে তোমরা ওই সাবজেক্টে কিন্তু অবশ্যই পাস করবা।